শেষ জন্মদিনের উপহার। শহরের ব্যস্ত রাস্তাগুলো আজ অদ্ভুত সুন্দর লাগছে। ডিসেম্বরের শেষ বিকালে হালকা ঠান্ডা বাতাস বইছে আর চারদিকে রঙিন আলো ঝলমল করছে। একদিন গিফট শপের সামনে দাঁড়িয়ে ছিল নীলা, তার হাতে ছোট্ট একটি কাগজ, সেখানে লেখা আরিফের জন্মদিন ২৭ ডিসেম্বর। নীলা মুচকি হাসল। আজ আরিফের ২৫তম জন্মদিন। গত ৩ মাস ধরে সে এই দিনটার জন্য অপেক্ষা করছে। সে ঠিক করেছে আজ আরিফের সবচেয়ে সুন্দর একটা উপহার দিবে এবং আজই সে তাকে একটা বড় কথা বলবে। সে ব্যাগের ভেতরে হাত দিল। সেখানে একটা ছোট্ট খামের ভেতরে একটি চিঠি। চিঠিতে মাত্র একটি লাইন, তুমি যদি রাজি থাকো তাহলে সারা জীবন তোমার জন্মদিনের কেক আমি নিজের হাতে বানাতে চাই। এটা ছিল নীলার ভালোবাসার প্রস্তাব। তাদের পরিচয় হয়েছিল ৩ বছর আগে একটা বইয়ের দোকানে। নীলা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বই খুঁজতে ভুল করে একটা বই মেঝেতে পড়ে গিয়েছিল। একটা ছেলে বইটা তুলে দিয়ে বলেছিল, মনে হচ্ছে বইগুলো আপনার ওপর একটু রাগ করেছে। নীলা হেসে ফেলেছে। সেই ছেলেটি ছিল আরিফ। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব থেকে গভীর সম্পর্ক। কিন্তু কেউ কাউকে ভালোবাসার কথা মুখে বলেনি, তবুও দুজনে বুঝতো ভালোবাসা কখনো কখনো না বলেও বোঝা যায়। আরিফ ছিল খুব হাসিখুশি মানুষ, সব সময় অন্যদের সাহায্য করত। কিন্তু গত কয়েক মাস ধরে সে যেন একটু বদলে গেছে। আগের মতো ফোন করতো না, মাঝে মাঝে হঠাৎ চুপ হয়ে যেত। নীলা জিজ্ঞাসা করলে শুধু বলতো কিছু না, একটু ক্লান্ত লাগছে। একদিন নীলা রাগ করে বলেছিল, তুমি আগের মতো নেই। আরিফ মৃদু হেসে উত্তর দিয়েছিল, মানুষ তো বদলায় নীলা, তুমি বদলাবে না। যদি কোনোদিন বদলে যাই তাহলেও আমি তোমাকে চিনে নেব। সেদিন আরিফ কিছু বলেনি, শুধু অনেকক্ষণ নীলার দিকে তাকিয়েছিল। তার চোখে অদ্ভুত একটা কষ্ট ছিল যেটা নীলা বুঝতে পারেনি। গিফট শপের ভেতরে ঢুকে নীলা অনেকক্ষণ ধরে বিভিন্ন জিনিস দেখতে লাগলো, ঘড়ি, পারফিউম, ওয়ালেট, কিন্তু কোনোটাই তার পছন্দ হচ্ছিল না। হঠাৎ তার চোখে একটা ছোট মিউজিক বক্সের দিকে ঢাকনা খুলেই ভেতরে একটি জোড়া পুতুল ঘুরতে থাকে। মিষ্টি একটা সুর বাজে। নীলা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, কারণ একদিন আরিফ বলেছিল, আমি যদি কোনোদিন ছোট্ট একটা বাড়ি হয় সেখানে একটা মিউজিক বক্স থাকবে। নীলা হাসলো, এটা উপহার দেব। দোকানদারের বক্সটা সুন্দর করে প্যাকেট করে নিল। নীলা প্যাকেটটা বুকে জড়িয়ে ধরে বেরিয়ে এলো, তার মুখে আজ অন্যরকম আনন্দ। আজকের রাতটা সে অনেকবার কল্পনা করেছিল। কেক কাটবে, জন্মদিনের শুভেচ্ছা জানাবে, তারপর চিঠিটা দেবে। ভাবতে তার গাল লাল হয়ে উঠছিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠে স্ক্রিনে ভেসে উঠে আরিফ কলিং। নীলা দ্রুত ফোন ধরল। হ্যালো, জন্মদিনের ছেলে, কোথায় তুমি? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর আরিফের কণ্ঠ শোনা গেল, কিন্তু কণ্ঠটা কেমন যেন দুর্বল। নীলা, আজ তুমি আসবে তো? এই প্রশ্ন করার জন্য ফোন করেছো? অবশ্যই আসবো। ওপাশে আবার নীরবতা। তারপর সে বলল, তোমাকে অনেক কিছু বলার আছে। নীলা হেসে বলল, আমারও আছে, যদি আজ দেখা না হয়। আরে এমন কথা বলছো কেন? আরিফ মৃদু হেসে বলল, এমনি। তুমি কোথায়? বাড়িতে, তোমার অপেক্ষা করছি। আমি 1 ঘন্টার মধ্যে চলে আসছি। ঠিক আছে। আর নীলা, হ্যাঁ, তুমি একটু তাড়াতাড়ি এসো। কলটা কেটে গেল। নীলা কিছুটা অবাক হলো। আজ আরিফকে খুব অদ্ভুত লাগছে। সে
তবে সে আর কিছু না ভেবে সে দ্রুত ফিরে প্রস্তুত হতে লাগলো। একটি নীল শাড়ি পরল, কারণ আরিফের প্রিয় রং ছিল নীল। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের দিকে তাকিয়ে মুচকি হাসল। আজ হয়তো তার জীবনের সবচেয়ে সুন্দর একটা দিন হতে চলেছে। সে ব্যাগে মিউজিক বক্সটা আর চিঠিটা রেখে বেরিয়ে পড়ল। আকাশে তখন হালকা বৃষ্টি শুরু হলো। রাস্তায় জ্যামগুলো অনেক, গাড়িগুলো প্রায় দাঁড়িয়ে আছে। নীলা বারবার ঘড়ি দেখছে। হঠাৎ তার ফোন আবার বেজে উঠল। এবার অচেনা নাম্বার। হ্যালো। ওপাশ থেকে একজন নারীর কণ্ঠ ভেসে আসছে। আপনি কি নীলা? জি বলেন। আমি একটি হসপিটাল থেকে বলছি। নীলার বুকটা কেঁপে উঠল। হসপিটাল কেন? কিছুক্ষণ নীরব থেকে মহিলাটি বলল, আপনি কি আরিফ রহমানকে চেনেন? নীলার হাত থেকে প্রায় ফোনটা পড়ে যাচ্ছিল। জি, উনি আমার বন্ধু। মহিলার কণ্ঠ আরও নরম হয়ে গেল। আপনাকে দ্রুত সম্ভব হাসপাতালে আসতে হবে। কিন্তু কি হয়েছে? ওপাশ থেকে ধীরে উত্তর এলো, উনি আজ বিকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং মহিলাটি বাকিটা বলার আগেই নীলার বুকের ভেতর অজানা ভয় জমে গেল। তার কাঁপা কণ্ঠে প্রশ্ন বেরিয়ে এলো, এবং কি? কয়েক সেকেন্ড নীরবতা, এরপর একটি বাক্য তার পুরো পৃথিবীটা থামিয়ে দিল। আমি দুঃখিত, আপনি একটু তাড়াতাড়ি আসুন। উনি আপনার জন্য একটা জন্মদিনের চিঠি রেখে গেছে। নীলার হাত কাঁপছে। ফোনটা তার হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। চারপাশের শব্দ যেন হঠাৎ থেমে গেল। না, এটা হতে পারে না, সে কাঁপা গলায়। কিন্তু ওপাশ থেকে আরও উত্তর এলো না, শুধু হাসপাতালের ঠিকানাটা বলা হলো। ফোন কেটে যেতেই নীলা দ্রুত একটা রিকশা নিয়ে বেরিয়ে পড়ল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে বারবার আরিফের ফোন নাম্বারে ফোন করেছে, কিন্তু ফোন বন্ধ। মনে হাজার প্রশ্ন। কয়েক ঘন্টা আগে তো কথা হয়েছিল, সে বলেছিল আমি তোমার অপেক্ষা করছি। হঠাৎ তাহলে কি হলো? রিকশা, তারপর ট্যাক্সি। অবশেষে হাসপাতালে পৌঁছালো। হাসপাতালের সাদা দেওয়ালগুলো আজ তার কাছে ভীষণ ভয়ঙ্কর লাগছে। রিসিপশনে গিয়ে কাঁপা গলায় বলল, আমি আরিফ রহমানের জন্য এসেছি। একজন নার্স কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বললেন, আপনি নীলা? জি। নার্সের চোখ কষ্টের ছাপ। তিনি একটি ছোট খাম, তার একটি ডায়েরি নীলার হাতে দিয়ে বলল, উনি এগুলো আপনার জন্য রেখেছেন। নীলা চারদিকে তাকালো। আরিফ কোথায়? নার্স কিছু বলেন না, শুধু ধীরে ধীরে তাকে একটি কেবিনের দিকে নিয়ে গেলেন। দরজার সামনে এসে থামালো। তারপর খুব আস্তে বলল, আমি দুঃখিত, আমরা তাকে আর বাঁচাতে পারিনি। নীলার বুকের ভেতরে কিছু একটা ভেঙে গেল। তার পা কাঁপতে লাগলো। ধীরে ধীরে দরজা খুলল। সাদা চাদরে ঢাকা একটি নিথর দেহ। মুখটা শান্ত, যেন গভীর ঘুমিয়ে আছে আরিফ। নীলা কয়েক সেকেন্ড কিছু বুঝতে না পারল। তারপর হঠাৎ দৌড়ে গিয়ে তার পাশে বসল। আরিফ, ওঠো, আমি এসেছি। দেখো, আমি তোমার জন্য উপহার এনেছি। কোনো উত্তর নেই। তুমি তো বলেছিলে অপেক্ষা করবে। নীরবতা। তুমি কথা বলো প্লিজ। তার কান্নার শব্দ পুরো কেবিন ছড়িয়ে পড়ল। কিন্তু যে মানুষটা সবসময় তার চোখের জল মুছে দিত, সে আজ চুপ, চিরদিনের জন্য। অনেকক্ষণ পর নার্স তাকে মনে করিয়ে দিল, উনি চিঠিটা আপনাকে পড়তে বলেছিলেন। কাঁপা হাতে নীলা খামটি খুলল। ভেতরে একটি চিঠি। চিঠির প্রথম লাইন পড়তেই তার চোখ ঝাপসা হয়ে গেল। প্রিয় নীলা, যদি তুমি এই চিঠিটা পড়ো তাহলে বুঝবে আমি আমার জন্মদিনটা তোমার সঙ্গে কাটাতে পারিনি। তার চোখে চোখ বয়ে পড়ছে, জল পড়তে লাগলো। সে পড়তে থাকলো, আমি জানি তুমি খুব রাগ করবে, কারণ আমি তোমাকে কিছু বলিনি। আমি চাইনি আমার শেষ দিনগুলো তোমার কান্নায় ভরে যাক।
নীলার নিঃশ্বাস ভারী হয়ে গেল। 1 বছর আগে আমার হৃদয়ে একটা বিরল অসুখ ধরা পড়ে। ডাক্তাররা বলেছিল হয়তো আমার হাতে কম সময় আছে। চিঠিটা তার হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। 1 বছর, একটা পুরো বছর আরিফ একা একা এই কষ্ট সহ্য করেছে। সে কিছু জানতো না। চিঠিতে আবার লেখা, তুমি যখন আমার উপর রাগ করতে আমি মনে মনে খুশি হতাম, কারণ আমি চেয়েছিলাম তুমি আমাকে ধীরে ধীরে ভুলে যাও। কিন্তু আমি পারিনি নীলা, তোমাকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারিনি। নীলার চোখে তখন শুধু অশ্রু। আজ আমার জন্মদিন, আর আমি জানি তুমি নিশ্চয় আমার জন্য কোনো উপহার কিনছো। আমি তোমাকে খুব ভালো করে চিনি। এই কান্নার মাঝেও নীলা মিউজিক বক্সটার দিকে তাকালো। তার বুকটা আরো ভারী হয়ে গেল। চিঠিতে আবার লেখা, তুমি যদি আমার জন্য কোনো উপহার নিয়ে আসো তাহলে সেটা ফেলে দিও না, কারণ আমি শেষ উপহারটা আমি তোমার জন্য রেখে গেছি। খামের ভেতরে আরেকটি ছোট্ট কাগজ ছিল, তাতে লেখা ডায়েরি। শেষ পাতায় লেখা, কাপা হাতে নীলা ডায়েরি খুলল। পাতার পর পাতা জুড়ে শুধু তার কথা। প্রথম দেখা, প্রথম হাসি, প্রথম ঝগড়া, প্রথম বৃষ্টি, সবকিছু। শেষ পাতায় একটি ছবি আটকানো ছিল। ছবিটা দেখে নীলা অবাক হয়ে গেল। সেটা একটি ছোট্ট বাড়ির ছবি। বাড়ির সামনে অনেক ফুল আর অনেক নিচে লেখা স্বপ্নের বাড়ি। তার নিচে আরো কয়েকটি লাইন, আমি সব সময় একটা ছোট বাড়ির স্বপ্ন দেখতাম, সেখানে তুমি থাকবে, আমি থাকবো, আর জানালার পাশে একটা মিউজিক বক্স থাকবে। নীলার হাত কেঁপে উঠল। মিউজিক বক্স! সে আজ ঠিক সেই উপহারটা এনেছে। চোখের জল ঝাপসা করে দিল সবকিছু। শেষ লাইনে লেখা, আমি হয়তো সেই বাড়ি তোমার সঙ্গে থাকতে পারলাম না, কিন্তু তুমি বেঁচে থাকবে, তুমি হাসবে, তুমি তোমার সব স্বপ্ন পূরণ করবে। আর যখন কোনো মিউজিক বক্স সুর শুনবে, আমি মনে করব আমি তোমার পাশে আছি। আর একটা কথা, আমি তোমাকে ভালোবাসতাম নীলা, খুব বেশি ভালোবাসতাম। শুভ বিদায়, তোমার আরিফ। নীলা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে চিঠিটা বুকে চেপে ধরে কাঁদতে লাগলো। তারপর ধীরে ধীরে মিউজিক বক্সটা খুলল। মিষ্টি একটা সুর বাজতে শুরু করলো। মনে হলো পুরো ঘরটা যেন সেই সুরে ভরে গেছে। আরিফের মুখে হাসির দিকে তাকিয়ে নীলা ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু বলতে খুব দেরি করে ফেলেছি। 1 বছর পর আবার 27শে ডিসেম্বর শহরের এক কোণে একটি ছোট্ট বাড়ি। বাড়ির সামনে অনেক ফুল, জানালার পাশে একটি মিউজিক বক্স রাখা। নীলা সেই বাড়ি বানিয়েছে ঠিক ছবির মতো। প্রতি বছর এই দিনে সে একটা কেক বানায়, একটা মোমবাতি জ্বালায়, আর টেবিলের ওপর একটা ছোট উপহার রাখে। তার মিউজিক বক্স চালু করে সুর বাজতে থাকে। সে মৃদু হেসে, শুভ জন্মদিন আরিফ। তার চোখে জল ভেসে আসে, কিন্তু আজ আর সে কাঁদে না, কারণ সে বুঝেছে কিন্তু মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু তাদের ভালোবাসা কখনো চলে যায় না। সেটা রয়ে যায় একটা চিঠিতে, একটা অসমাপ্ত স্বপ্নে, একটা ছোট মিউজিক বক্সের সুরে, আর একটি শেষ জন্মদিনের উপহারে।